গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে ঠিক সকাল 10টা। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তোমাদেরকে সকলকে জানাই অক্ষয় তৃতীয়া। আজকে ব্লগটা শুরু করলাম, আজকেই পোস্ট করে দেবো বিকেলেই, তোমরা দেখে নিও। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যখন পয়লা বৈশাখে ব্লগটা করা হয়েছিল তখন ছাড়তে দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য এবার দেরি করবো না। অক্ষয় তৃতীয়া ব্লগ আজকেই পোস্ট হবে। আজকে এখন আমি যাচ্ছি ফুল মিষ্টি আনতে ঠাকুরের জন্য, যেহেতু আজ অক্ষয় তৃতীয়া। সবার যেন ভালো কাটুক, সবাই যেন অক্ষয় থাকুক। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। সাইকেল নিয়ে যাবো, হেঁটে হেঁটে যাবো না, না দেরি হয়ে যাবে। জন্য সাইকেলটা লকটা খুলে নিয়েছি। এবার যাবো, এখান থেকে সিঁড়ি থেকে নামতে হবে। তৃতীয়ার জন্য ডেকোরেশনটা দেখো সোনার দোকানে, দারুণ ডেকোরেশন করেছে, যেন বিয়ে বাড়ি ফিল লাগছে। তো ঠাকুরের ফুল নেওয়া হয়ে গেল, এবার নেওয়া হচ্ছে মিষ্টি। তো চলো যাই। আমাদের এখানে পাকা রাস্তাটা হয়ে অনেকটা চড়া হয়ে গেছে, আর চড়া হয়ে যাওয়ার জন্য আমাদের বাসগুলো যা জোরে চলছে, বিবর্ষ জোরে জোরে চালাচ্ছে এখানকার গাড়ি। রাস্তাটা অনেকটা উঁচু হয়ে গেছে। ঠাকুরের জন্য মিষ্টি নিলাম, এগুলো 7 টাকা, এটাও 7 টাকা। মিষ্টি নিয়ে নিয়েছি, এবার চলো যাওয়া যাক। আজকে অনেক দোকানে দোকানে পুজো হচ্ছে, অক্ষত এখানে পুজো হচ্ছে। বাচ্চারা স্কুল যাচ্ছে। দেখো কি অবস্থা হলো, রাস্তায় এমন কাদা ছিল সাইকেলে তুলতে গিয়ে, সাদা প্যান্টটা দাগ হয়ে গেল। আর কি করা যাবে, প্যান্টটা ধুতে হবে, নাহলে হবে না। সাদা প্যান্ট এটা দাগ হয়ে গেলে খুব বাজে অবস্থা হয়ে যায়। এই যে ঘরটাতে কাজ হচ্ছে। চলো, ফুল মিষ্টি কেনা হয়ে গেছে। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পুজো উপলক্ষে দেখো ঘরে কিন্তু ঠাকুরকে তোমাদের দাদাভাই নিজে হাতে সুন্দর করে ফুল মালা মিষ্টি দিয়ে পুজো কমপ্লিট করেছে। আর ও ধূপ আর ঘিয়ের প্রদীপ ধরিয়ে আরতি করেছে, আর ভোলেনাথকে একদম বেলপাতাতে ভরিয়ে দিয়েছে। আর এখানে আমার গোপুসোনা আজকে নীল পরি হয়ে বসে রয়েছে, একদম নীল রঙের ড্রেস পরে। তো চলো, আর এই আজকে মানে কি বলবো, ভিডিওটাতে দারুণ দুটো জিনিস দেখতে পাবে। সেটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে আমাকে দারুণ দুটো সারপ্রাইজ গিফট দিয়েছে। ফার্স্ট হচ্ছে ফ্রেশ হয়ে গেছি, পুজো তো তোমার দাদাভাই দিদিরও দেখতে পেলে। এখন আমরা একটুখানি বাজারে ব্যাগ নিয়ে যাবো, বাজারে একটু টুকটাক বাজার করবো, সবজি নেবো, আলু নেবো, পেঁয়াজ নেবো, এইসব। তোমার দাদাভাই গাড়িটা বের করছে। সকালবেলা চান হয়ে গেলে মানে অনেক বড় কাজ হয়ে যায়, তাই না? বেরিয়েও শান্তি নেই। বেরোলাম, বেরিয়েই জুতোটা ছিঁড়ে গেল। রাস্তার মুখে বেরোলাম, এপার থেকে ওপার হলাম না, এমনিতে তো নর্দমা করেছে, ঠিকভাবে বেরোনো যাচ্ছে না। বেরালাম, জুতোটা পগার পার হয়ে গেল। তো মানে দাদাভাই করলো আমি আর যাবো না, বেরোবার মুখেই বাধা পড়েছে, তুমি যাও। ও চলে গেল, আর আমি আবার উপরে চলে এলাম, কারণ বেরোবার মুখে আমার বাধা পড়েছে, আর যাইনি। এরকম আমার, এই যে আমার জুতো পগার পার, দেখতে পাচ্ছি, এই যে পুরো পগার পার হয়ে গেছে। ফেল দেবো এটা, এখানে থাক। সেলের জুতো, এই জুতোটা সেল থেকে কিনেছিলাম প্রায় 2 বছর আগের কথা। দেখো এইখান থেকে এইটুকু নেমেছি, উঠেছি, রাতে ঘেমে গেছি। 2 বছর আগে কিনেছিলাম। ভালো সার্ভিস দিয়েছে, খুব ভালো সার্ভিস দিয়েছে, মাত্র 200 টাকার জুতো। এর থেকে ভালো আর কি সার্ভিস দেবে। বেকার বেকার তালা মারলাম, কষ্ট করলাম, যা আমার চেঞ্জ করে গেলাম, বৃথা হলো। এই মাথা থেকে মাথা নামলাম, তাতে তোমার দাদাভাই করলাম আবার জুতো চেঞ্জ করবো, আবার উপরে আসতে হবে 6 তলায় পুরো। তোমার দাদাভাই যেখানে গাড়িটা রাখে, গাড়ি যেখানটাতে রাখে সেই জায়গাটাতে সব স্ল্যাব করছে। তো মানে আমাদের এখানেই তো পাশেই তো গাড়ির গ্যারেজ, তো ওখানেও তো আমাদের যেরকম নিচে দোকানে সব আমাদের এখানে আসা হাইডেনগুলো সব ঠিকঠাক হচ্ছে, ওখানে তোমাদের গাড়ির যে গ্যারেজটা যে বেরোবে, গাড়িটা যেখানটা উঁচু স্ল্যাব থাকে, ওরও স্ল্যাব তুলে দিয়েছে। তোমার দাদাভাই নিচে গিয়ে বলছে গাড়িও বের করতে পারবো না। আবার হেঁটে হেঁটে যেতে পারতাম, ওয়েদার তো ভালো আছে, কোনো ব্যাপার না, কিন্তু তোমার
দাদাভাই আর না করলো, বেরাবার মুখে যেভাবে বাধা পড়লো, বলে আর বেরিয়েও না, ও নিয়ে আসবে। আর আজকেও পণ করেছে, ওর নিজের হাতে লাইট রান্না করে খাবে। আমাকে খাইছিল লাইট ঝোল মাছ দিয়ে, তা আজকে ওই রান্নাটা দেখে আজকে আমারও ইচ্ছে হলো যে আমি রান্নাটা করবো। আজকে আমি নিজের হাতে রান্না করবো লাইট ঝোল দিই, লাইট ঝোল। আচ্ছা কী কী দিতে হবে ওর মধ্যে? যখন হবে তখন। আচ্ছা ঠিক আছে, যখন রান্না করবো সেই সময় তোমাদেরকে দেখো যে কী কী দিতে হয় না। তো এই যে কুমড়ো কাটা হয়ে গেছে, এখানে আলু কাটা হয়ে গেছে, এটা মাছের ঝোলে যাবে লাইট, আর এটা ভাজা হবে। কড়া বসানো হয়ে গেছে, এর মধ্যে শুধু জাস্ট দিতে হবে তেল। তেলও গরম হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে, আর মাছটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। খুন্তি নেই, খুন্তি নেই, খুন্তি নেই, খুন্তি করে ছাড়। ভয় পাচ্ছিস কেন? দেখো কাটে যা, রান্না করার পরে এটাও হবে বাপন, কাটে যা, কিচ্ছু হবে না, খুন্তি করে ছাড়। হ্যাঁ, ভয় পেলে হবে? ফাটছে, কড়ার মধ্যে ফাটছে। এটা হয়ে গেল। এবারে যেটা করবো সেটা হচ্ছে এই যে কুমড়োগুলো ছিল, কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। কেমন লাগছে যে রান্না করতে এসে? দারুণ লাগছে, ভালো লাগছে। নিজের হাতে রান্না করে খাওয়া, প্রতিদিন তো তোমার দিদিভাই রান্না করে খাওয়ায়, আজকে আমি রান্না করে খাওয়া। আজ অক্ষয় তৃতীয়ার স্পেশাল মেনু নাকি? হ্যাঁ, লাইট মাছের ঝোল আর কুমড়ো। দ্বিতীয় দিন লোকে মাংস খায়, আমরা এইসব খাচ্ছি। ও ঠিক আছে, এই তো বলেছিলাম ভেবেছিল যে নিরামিষ খাবো, কিন্তু নিরামিষ খাবো না, মাছ খাচ্ছি কোনো ব্যাপার না। আমাদের যে কখন কি মুড হয় আমাদের বোঝা মুশকিল হচ্ছিল। সেটা ঠিকই। ভেবেছিলাম, আবার পরে বললো মাংস আনবে, সে আর মাংস আর বললো না, মাছ আছে, মাছটা করে নিই। মাছটাকে লেগে গেছে এখানে ভুল। মাছ ভাজা হয়ে গেছে, এই মাছ ভাজাগুলো তুলে নিলাম। এই যে তোলা হয়ে গেছে, লাইটে জ্বালা। লাইট লাগবে না, ভালো লাইট আছে। কুমড়োগুলো ভেজে নে, কুমড়োগুলো রেখেছি, আমি কুমড়োগুলো ভেজে নেবো। কড়াইটা সোজা করে দে, গ্যাস করছে। আমি নিজে হাতে রান্না করছি অনেকদিন পর। আজকে অক্ষয় তৃতীয়া, তোমরা ভালোভাবে কাটিও, শুভ অক্ষয় তৃতীয়া। প্রথমে বলা হয়েছিল কিনা জানি না, তো এখন তোমাকে বলেছিলাম। সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কুমড়োগুলো রয়ে গেছে, তোমার দিদিভাই কেটেও রেখে দিলাম। তাই বলে রান্না করবো, ওই জন্য বাজার থেকে তাড়াতাড়ি চলে এসেছি রান্না করবো বলে। টাকা কমপ্লিট। এবার কুমড়ো ভাজাগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। কুমড়ো ভাজা কমপ্লিট, মাছ ভাজা কমপ্লিট, দুটো নামিয়ে দিয়েছি। এবারে যেটা দেবো হচ্ছে তেলের মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা যে চিড়ে দিয়েছিলাম সেটা। চিটকাবে কিন্তু চলে তাড়াতাড়ি। তো যে আলুটা পিস পিস করে কাটা ছিল, ধোয়া হয়ে গেছিল, সেটা এখন আবার দিয়ে দেবো এর মধ্যে। কি কি দিচ্ছে? নুন আছে, হলুদ আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে। দিয়ে দাও। এগুলো একসাথে দিয়ে দেবো। বাবা রে, কি রান্না করছে বড় মাছ। এটা কি করবে? এর মধ্যে এবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর জলটা দিয়ে দেবো। কষাতে হয়, কষিয়ে তারপর জল দিতে হয়। কেমন লাগছে? দারুণ দারুণ, এই রান্নাটা শিখে নিলাম, ব্যাস। তোমার দিদিভাই যদি নাও থাকে তোমার চাপ। আমি যদি কোনো সময় ডাক্তারখানা যাই, হাসপাতালে যাই, কোনো রকম, স্বাভাবিক, এটা মানুষের বলতে নেই কখন কাটছি। তখন আমাকে রুগীর ঝোলটা করে খাওয়াবে, তাই তো? হ্যাঁ, তখন জ্যান্ত মাছের। তখন জ্যান্ত মাছের খাও। হ্যাঁ, আর আমি গামছা নিয়ে দাঁড়িয়ে আছি, গামছা দিয়ে মুখ মুছছে, হাত মুছছেই করছে। আর আমি ক্যামেরাম্যানও হয়েছে, এদিকে হাত মোছার জন্য রেডি আছে, তাই তো নাকি? গ্যাসে ধরেই তো। হ্যাঁ। এবার জলটা দিয়ে দেবো। কিছুক্ষণ হবে, এরপরে
মাছটা দিয়ে দেবো ব্যাস। ঝোল ফুটে গেলেই মাছ, আজ ধনেপাতা থাকতো, সেটাই ধনেপাতা নিয়ে আসলে তাহলে ভালো হতো। ধনেপাতা বা টমেটো, ধনেপাতা টমেটো দিয়ে থাকতো আরো দারুণ লাগতো। চলো যো, এইটা ফুটে ভালো জাল গেছে। উঠেছে, জাল উঠলেই মাছ দিতে হয়। এবার মাছ 3টে দিয়ে দিই। ব্যাস দিয়ে দিল, হয়ে গেছে কমপ্লিট। জাস্ট নাড়িয়ে কমপ্লিট হয়ে গেছে। এটা দিয়ে আবার ঢেকে দেবো। ধনেপাতা টমেটো মিসিং, তাই তো? টমেটো মিশিয়ে গ্যাসটা আস্তে করে দিই। আস্তে করে জালটা তো ব্যাস। তো গাইস এই হচ্ছে লাইট ঝোল তোমার দাদাভাই করেছে, দেখতে পাচ্ছ কেমন হয়েছে। কুমড়ো ভাজা আমাদের কুমড়ো ভাজা দি, মাছের ঝোল দি, আমি কুমড়ো ভাজা খাই, যে পাটানো লাগবে। পাতে লেবু দেবো। কি কুমড়ো দিয়ে তো অর্ধেক ভাত খেয়ে নিলে, নিজের হাতে রান্না কি খাবার ইচ্ছা আছে? হেভি হয়েছে কি হেভি হয়েছে? তো কুমড়ো ভাজা। এই মরেছে, কুমড়ো ভাজা তো কুমড়ো ভাজাই হয়, বলে হেভি হয়েছে। আর ভাত গোল করে দেখো। মাছের মাথা দুটো না খাবে তুলে রেখে দেবে, রাত্রে খেয়ে নেবে, না খেতে ইচ্ছে করলে রেখে দেবে। পুরো ভাতটা মাখা হবে। হ্যাঁ হুম, খেয়ে একটু রিভিউ দাও। নিজের মাছের ঝোল বলে কথা, গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে। লাইট ঝোল হবে। লেবুটাকে নিগড়ে নিতে হবে, এই লাইট ঝোলের কোনো মানে বিকল্প হবে না। ওটা নিয়ে নিয়ে সেই এই ভাত তো মাখাবো, ওই জন্য এই ভাত মধ্যে দিয়ে দিলাম। অনেক ঝোল হয়ে গেছে। ঝোলটাই তো মজা লাগবে। ও অসাধারণ, নিজের রান্না নিজে হচ্ছে অসাধারণ। সত্যি কথা। পুরো নুন লঙ্কা হলুদ সব মাপে মাপে। মাছ ভাঙো, মাছ ভেঙে দেখো। আলু ওটা মাথা মাছ, ওটা মাছটা দেখা যায় আমাদেরকে হচ্ছে। চামড়া খেতে ভালো হয়েছে, চামড়া খাবে এখন বুঝতেই পেরেছি। শান্তি তো? শান্তি। মাংস খেলে তো শান্তি লাগতো, মাংস খেলে রিচ হতো। অক্ষয় তৃতীয়াতে নিজের হাতে লাইট ঝোল রান্না করে খেলাম, আর খাওয়ালাম, লাগলো তোমার দিদিভাইকে খাওয়ালাম। কেমন লাগলো? আমার তো মাছটা হেভি লাগেছে। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। আজকেই পোস্ট হয়ে যাবে ভিডিওটা, চিন্তা নেই। মাছটা কতটা ফ্রেশ বুঝতে পারছো? দেখো গাইস, মাছ আর মাছের ঝোল, ওফ। ধোঁয়া উঠছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই নাকি? ভালো খেতে খেতে ভিডিও শেষ। কেমন লাগলো জানিও। তোমরা ভালো থেকো, অক্ষয় তৃতীয়াতে সুস্থ থেকো। চলো টাটা, আজকে এই পর্যন্ত। পরের দিন নেক্সট ব্লগ আবার আসবো। ভেবেছিলাম যে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, বসবো, সে আর হলো না। ভেবেছিলাম যে ব্লগটা এখানেও শেষ করে দেবো, সেটাও হলো না। কিন্তু হঠাৎই দেখি তোমার দিদিভাই যে পার্সেল অর্ডার দিয়েছিল অনলাইনে, তো পার্সেলটা চলে এসছে। দেখি নিচে আছে, ও এসে বললো যে। আর তোমার দিদিভাই কিরম বলো তো, মানে যখনই কোথাও ঘুরতে যাবে সেই সময় তার আগেই কিছু না কিছু একটা অর্ডার দিয়ে দেবে। ঘুরতে গেলে একটা ড্রেস, যেখানে ঘুরতে হবে সেখানে একটা করে ড্রেস। সামনে যেহেতু ভোট আসছে, ওই জন্য ভোটের জন্য স্পেশাল ড্রেস। আবার ভোটের জন্য স্পেশাল ড্রেস। আবার এই যে ভোট চলে যাবে, ভোট হয়ে গেল, ভোটের যেদিনকে ভোট দিতে হবে সেদিনকে একরকম ড্রেস পরে যাবে। আবার ভোট হয়ে গেল, ভোট হয়ে যাওয়ার পরে আবার যে ড্রেসটা কবে পরবো তার নেই ঠিক। মানে যেখানে ঘুরতে হবে সেখানে একটা করে ড্রেস, ঘুরতে গেলে একটা ড্রেস, ওখানে ঘুরতে হবে একটা ড্রেস, এরকম হবে। তো চলো, পার্সেলটা চলে এসেছে, সেটা নিচে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। পার্সেলটা চলে এসছে, এই হচ্ছে পার্সেল। হ্যাঁ, কিছু বলার নেই। আমাদের ছেলেদের দেখবে একটা ড্রেসই সব জায়গায় হয়ে যায়, আর মেয়েদের
এই ড্রেস পরে এক জায়গায়, ওই ড্রেসটা পরে আর এক জায়গায়, মানে একটা ড্রেসে ওদের শান্তি হয় না। এটা যে নিল এটা হচ্ছে ভোটের জন্য স্পেশাল, যে ভোট দিতে যাবে। আবার যখন ভোট হয়ে যাবে এই ড্রেসটা কোথায় চলে যাবে ও নিজেও জানে না, আর ড্রেসটাও জানে না। তো চলো দেখুক আর ড্রেসটা পছন্দ হয়েছে কিনা, অনেক ব্যাপার আছে এর মধ্যে। এই খেয়ে দিয়ে উঠলাম স্পেশাল এনে, এই কালারটা হেরিয়েছে দাও। দেখো এই যে ভোটের জামা, ভোটের জামা। ব্লু দিলে ভালো হতো। ভোট দিতে যাবো তো বাড়িতে, তাই ভোটের জন্য জামা কিনেছি। বলো তো তোমার কেউ কিছু, না গো, আমি একটুখানি কোথাও গেলে নতুন নতুন জামা পরতে ইচ্ছা করে তো, তাই। মানে ভোট দিতে গেলে নতুন জামা পরে যেতে হবে নাকি? হ্যাঁ, এরকম ভোট বলেছে? দিতে যাবো তা আমি নতুন জামা পরবো না? ও মানুষ মানুষ অক্ষয় তৃতীয়াতে, তারপর বাংলা নববর্ষে নতুন ড্রেস পরে। ভোটের দিন ভাই, হ্যাঁ, ভালো দিনই এসছে তো। ভোটের দিন ভাই কে নতুন ড্রেস পরে? হ্যাঁ, ভালো দিনই এসছে তো। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, বুঝতে পারছি না। অক্ষয় তৃতীয়ার দিন নতুন ড্রেস এসছে। খুশি তো? হ্যাঁ, হেব্বি খুশি। সেই খুশি। সেই খুশি। পয়লা বৈশাখে পাইনি তো, যেরম যেরম সেরম ছিলাম। কিন্তু আমি খুশি নেই, আমার পকেট ঝরে গেল আজকে। আমার তো এখন আরো খুশি দিল। আকাই দিদিয়াতে নতুন ড্রেস। দেখো জামাটা কত সুন্দর, এটা আমার সুয়ামী দিয়েছে আমাকে। আর একটা দেবে, দাদা বৌদিতে খেতে যখন যাবো ওটার জন্য একটা লাগবে তো। বুঝতে পারছো? তা লাগবে না? দাদা বৌদিতে খেতে যাবে সেই বিলটা আমি দেবো। তারপরে ডিবাপিতে যাবো, ডিবাপির জন্য একটা লাগবে, এটা বারাসাতে যাবো। আমাকে বেচে দে এবার। তো কিডনি বেচে দেবো, কিডনি বেচে বিক্রি করে খাবো। আমার কিডনি বেচে দিয়ে নি। Wow, তোর কিডনি বেচে জামা। ওয়াও, কি সুন্দর। এই পরি বন্ধ কর। ড্রেস রাস্তা নাকি এই সরে দেখা। তো গাইস, আমার জামাটা যেমন ভেবেছিলাম পারফেক্ট, একদম সেম লুক দিয়েছে, অসাধারণ। মানে পুরো পিওর কটন। কাছে থেকে এটা দেখাও, পিওর কটন, ভি কাটিং, আর এতটাই পাতলা জামাটা, এতটাই সফট। দেখো সফট, জামাটা প্রচন্ড সফট। আর এই অবধি আর পিঠটা দেখাও, পিঠটাও ভি, পিঠটাও ভি, দেখেছো? কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও। আর ঘেরটা দেখো, ঘেরটা দেখো, ভালো লাগে না ঘেরটা? ভালো জিনিস এসছে। অক্ষয় তৃতীয়ার দিন নতুন জিনিস হেভি এসছে জামাটা, আমি ভাবতে পারিনি দেখি এত সুন্দর লাগবে জামাটা। আর কি সুন্দর সেটিং হয়েছে বল। হ্যাঁ, আর হাতটাও কি সুন্দর, তাও তো মোটা আছি, রোগা হয়ে গেলে আরো ভালো লাগবে। আর জামার হাইটটাও কি তোমার দিদিভাইকে আশা করছি এই মাস থেকে, নালে পরের মাস থেকে চেষ্টা করবো ডায়েট করানোর জন্য। সবকিছু কিনে দেবো, যা খেত। করছি না তা না, করছি, কিন্তু সেই আর ডায়েটের জন্য যা খরচা সেটা আমাকেই বলেছে দেওয়ার জন্য, পুরোটাই আমি দিতে হবে, তাছাড়া কে দেবে? তুই কথাবার্তা বলছিস, তুমি দেবে তো কে দেবে? তাহলে আমি ওখানে একটা বিয়ে করতে হবে, একটা বর রাখতে হবে, যে বর আমাকে ডায়েটের দেবে আর তুমি দেবে জামা কাপড়, ঠিক আছে? তাই তো আমি বিয়ে করবো একটা, বিয়ে করে এই ভালো লাগছে, ভালো লাগছে ড্রেসটা, দারুণ লাগছে, মানিয়েছে তো। আমার মুখটা একটা ঘেমে আছে। অক্ষয় তৃতীয়াতে নতুন ড্রেসও পেয়ে গেলাম, পারফেক্ট। আর চুলটা এরকম বাঁধলে ভালো লাগছে বল, এরকম চুলটা চুলটাকে ঠিক এরকম করে এরকম রাখতে হবে, ভালো লাগছে না মুখটা? লিপটিভি যাবো, সাজুগুজু তো করবি, যেমন সাজুগুজু করবো। একটা সিরামও কিনে দেবো। সিরাম তো আছে। সিরাম কই? মা সিরাম মাখছি না তো, সিরাম না মুখের জন্য সিরাম, ও তো তখনও তো কিনতে গেলাম, হলো না। ঠিক আছে গাইস, জামাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই হচ্ছে আমার গরমের জামা, আমার এত পছন্দ হয়েছে। এরকম জামা আমার অনেকগুলো অর্ডার দেবো। একটাতে রেস্টুরেন্টে খেতে যাবো ডিবাপি, ওই দিনকে একটা দেবো। আর একটা যাবো দাদা বৌদি খেতে, ওই দিনকে একটা যাবো। দেরি আছে, এখন দেরি আছে। জামা ষষ্ঠীতে একটা জামাও পরে, যেটা হ্যাঁ জামা ষষ্ঠীতে আমার মা আমাকে দিচ্ছে একটা জামা। আর আমি এই ধরনের কটনের ওয়ান পিস পরতে ভীষণ পছন্দ করি, ভীষণ ভালো লাগে। তো তার জন্য মাকে বলেছি জামা ষষ্ঠীতে আমাকে কিছু দেবে না, ওকে দেবে। মা বলছে না তুই পছন্দ করিস যেহেতু তোকে এগুলো দেবো। তো মা আমাকে একটা গিফট করবে, কেমন লাগছে বলবে। টাটা। দিদিভাইদের বাজার অক্ষয় তৃতীয়ার দিন সারা জীবন মেয়েদেরই বাজার হয়, তোদের আবার কিছু লাগে? কিছু লাগে নাকি? একটা জাঙ্গিয়া একটা প্যান্ট পরে নিবি, হয়ে যাবে। তো চলো টাটা। জামাটা কি ভালো লাগে। হ্যাঁ আচ্ছা দেবো তো, অক্ষয় তৃতীয়ার ভিডিওটা যা চলে যাবে, ওর সাথে অ্যাড করে। আমার এত ভালো চাই মা, আয়নাটার কি হাল হয়েছে রে, আমার এত জামাটা ভালো লেগেছে কি বলবো। আর কি কমফোর্টেবল, দারুণ লাগে না? কমফোর্টেবল এত।